কাজে মিলে গেল ভাই। আর গোয়াল যাওয়া হবে না, উনি যখন আসলে তখন দেখা যাবো। আর নাই দুই দাঁত হয়ে গেল। বৃহস্পতিবারে গয়াল, শুক্রবারে হচ্ছে মহিষ এবং গরু। এই আমার ভাই, এদের সাথে বাজি লাগাইছিলাম, আসসালামু সেই লোক আলাইকুম। কবুল করেছিল। হ্যাঁ তাই না? আমি তো উনি ঢয়ে গেছে, বলে ভাই হয়েতে পারে। গাবতলী গবাদি পশুর হাটে আপনাদেরকে আরো একবার স্বাগতম। দর্শক, আকরাম ভাই কিন্তু গয়াল একটা দেখছেন এবং আপনাদেরকে সালাম জানিয়েছেন। দর্শক ভাই, আমার বড় গয়ালটা ভাই বেঁচে দিছিল, জি এটা উনি আমি যা মানে ব্যবস্থা করে রাখছে আবার। আচ্ছা আচ্ছা, কেমন দাম টাম একটু? ওই দামই আছে, একটু কম বেশি আছে আর কি। একটু কম বেশি আছে না? একদম 1,65,000 এটাই দাম? হ্যাঁ এটাই ফিক্স। আকরাম ভাইয়ের জন্য ভাই 2,000 কম তো না, আপনার জন্যই দাম। আরে মোহাম্মদ, আপনার জন্যই দাম। 2,000 কমে খরচ আছে না? বলছি এই দিন আপনার জন্যই দাম। আমার ভাতিজা গেলে 5.5 মন হয়ে গেল, 4.5 মন হয় না হয়ে গেল। দর্শক, টাকা পয়সা কিন্তু দিচ্ছেন আকরাম ভাই, আপনারা দেখতে পাচ্ছেন। গয়াল সবকে খাওয়াবো, গয়াল এমনকি বিশুদ্ধবারে খাওয়াবো পাবলিক জনগণের বাইরে। এটা আপনার জনগণকে আপনি জিজ্ঞেস করে নেবেন বৃহস্পতিবার না শুক্রবার কবে খাওয়াবেন। না আমাদের আবার মহিষও আছে, মহিষটা ভাই দিব। এই গয়ালটি কিন্তু আগের গয়ালটি না, কারণ আগের গয়ালটি আকরাম ভাই বলছিলেন যে ওই গয়ালটি উজ্জ্বল ভাই বিক্রি করে একটু বেশ কম আছে, একটু কম বেশি আছে। হ্যাঁ একটু কম বেশি। এটা কেমন হবে আকরাম ভাই? মালে ভরা, খুব স্বাদের জিনিস। আপনার গত বলে দাঁতে নেই তো ভাই, দাঁত উঠে দাঁতে নেই, দাঁতে নেই, নরম ছিল একদম, আমি নরম দেখলাম। ফার্স্ট। এটা কি দুই দাঁত? এটা 2 দাঁত। এটা দুই দাঁত হইছে না? এটা আমি মানি 2 দাঁত। একটু বরকত হবে? হ্যাঁ হ্যাঁ, এটা খাইতে ভালো লাগবে, ভালো লাগবে না? ভালো লাগবে, টাইট আছে না, খাইতে ভালো লাগবে। বয়সের ই হয়, মাংস একটু ভালো হয় এবং খাইতেও সুস্বাদু হয়। খাইতেও ভালো লাগে না? সুস্বাদু। আচ্ছা, আমরা একটু দাঁত দেখবো, গয়ালটা একটু বাঁধা হলে। দাঁত দেখবেন? হ্যাঁ হ্যাঁ, একটু দাঁত তো দেখবোই ভাই, গতবার যেহেতু দাঁতে নাই, এটার দাঁত তো আমরা একটু দেখতেই চাই। এই দাঁতটা যখন দোকানে যাওয়া হবে না, ওটা দাঁত দেখাবেন না সেম টু সেম হয় কিনা। সেম টু সেম হয় কিনা। একদম দুই দাঁত, একদম দুই দাঁত, একদম দুই দাঁত দেখছেন? হ্যাঁ দুই দাঁত। হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। এই ঠিক কথা হয়ে গেল, কথা কাজে মিলে গেল, কথা কাজে মিলে গেল। হয়ে গেল লম ভাই, থাবা আলহামদুলিল্লাহ। থাবা কিন্তু দিলেন উজ্জ্বল ভাই। 1 2 আকরাম ভাই। গুনে। গয়ালের মাংসের কিন্তু অনেকেই অর্ডার দিয়েছিলেন, যারা কম পেয়েছেন অনেকেই। আকরাম ভাই এরকম তো হয়েছে না অর্ডারে? হ্যাঁ ভাইরে, সব ভাইরে কম দিছি, কম দিয়েছে। হ্যাঁ 2 কেজি করে কম দিছি, আল্লাহর রহমতে কভার হয়ে গেছে। আচ্ছা, এবার গতবারে যারা অর্ডার করতে পারেনি, লাস্টে ভাই একজন আইছিল 25 কেজি, জি 20 কেজি বলছিল, 25 কেজি দেয়, উনারা দিলাম পরে 12 কেজি। 12 কেজি দিয়েছেন। 12 কেজি দিতে পারবে এটা। আকরাম ভাই, এটার গোসরও কি আনুমানিক 4.5 মনের মতো হবে না? একটু 5 মন ওজন করে দেখা দিব, ওজন করে দেখিয়ে দিবেন? ওজন করে দেখিয়ে দিব গতবারের মতো ইনশাআল্লাহ। আপনি যাবেন সকাল, হ্যাঁ অর্ধেক করে গরু ওজন করা নেবেন, অর্ধেক অর্ধেক করে। আমি আসি না আসি, আমি তো পরে একটু যাই। আকরাম ভাই একটু বলে দিয়েন, গতবার গয়ালের ওজন অনেকে বলেছে যে গর্দান আলাদা করে ফেলেছেন, রগ আলাদা করে ফেলেছেন। মানুষে কি দেখাম চক্কর, একদম সমান 4 ভাগে কেটে না, অনেকেই বলেছেন। আমি জাস্ট ওনাদের মেসেজটা আপনাকে দিলাম। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা ঠিক ভাই, যেটা জানেন না ওটা বলবেন না, দেখে নেবেন, বুঝে নেবেন, সমস্যা নাই ভাই। আমাকে জানিয়েছে আমার দর্শকরা, আমি আপনাকে ভাই, মানুষ বলতে পারে, এটা মানুষ না দেখে বলতে পারে। 4 ভাগে, যেহেতু আমি সকালে অনেক কষ্ট করে কিন্তু আমি অনেক সকালে গেছিলাম, আমি আসছিলাম আজানের পরে আমি দেখছিলাম, জি। আবার পরে ভিডিওটা দেখলাম না, অনেক পরে বেলা, আবার তার আগে সকালে ভিডিও দিলাম, 2টাই ভিডিও দিলাম। জি জি, সকালবেলা শুনেন তো। দর্শক, এই গয়ালটাও যখন কাটা হবে 4 ভাগে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো গয়ালটা কতটুকু হচ্ছে। এই গয়ালটি কিন্তু আকরাম ভাই নিলেন 1,08,000 দুমার। দেখতে পাচ্ছেন আপনার গয়ালটি, মাশাআল্লাহ সুন্দর গয়াল। এই গয়ালটি কিন্তু কালো রঙের। গতবারের গয়ালটা কিন্তু আপনারা দেখছিলেন যে কিছুটা পেটের মধ্যে কিন্তু সাদা একটা চামড়ার অংশ ছিল। এই গয়ালটি কিন্তু একেবারেই ওদিকে 1,00,000 কালো, এবং গয়ালের পা কিন্তু সাধারণত নিচের দিকে সাদা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি গয়াল কিন্তু আকরাম ভাই নিলেন। 58 মধ্যে 50 দিয়েছিলাম না, আমরা যদি একটু গয়ালটাকে আপনাদেরকে কাছ থেকে দেখাই, মাশাআল্লাহ এটা 1,00,000 দিছি, খুব সুন্দর। 18 দিয়ে কি গেলে গয়ালটি তাকিয়ে আছে, জাবর কাটছে সম্ভবত। 900 টাকা, 900
900 না বেশি টাকা হবে না, কম আছে না এটা? হ্যাঁ ওটা কম হতে পারে, ঠিক আছে 9টা, ওটা 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 দাও 9টা যেটা কম ওটা দাও, এটা নাও। উজ্জ্বল ভাই গয়াল কি এই শেষ নাকি আরো? হ্যাঁ এই শেষ আর নাই, এইটা কি বললেন তাহলে পরে কি হবে? হ্যাঁ এই শেষ। আকরাম ভাই এটা তো খুব অ্যালার্মিং, মানে এরপরে কি আর গয়াল খাওয়াতে পারবেন না আপনি? উনি কোন জায়গাতে জানুন নালে শেষ। কোন জায়গাতে খুঁজে পাইলে প্রথম আমার দেখাবে, আমাকে আপনাকে দিবে, আবার খামার বিভিন্ন খামার প্রথম আমাকে দেবে। ওনার লোভ নাই, বেশি লাভের লোভ নাই ওনারও, আমার বেশি লাভের লোভ নাই, জি, কথা বুঝছেন? জি ওনার লোভ নেই, আমি ওনার টাকা ক্লিয়ার করি, উনি জানে হ্যাঁ, এই জায়গা বেচলে ভালো। আর একটা মহিষ রাখছে আমার জন্য, বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ এটা হবে। যাই হোক, এই মহিষটা আমরা একটু আজান পড়ছে, আজানের পরে একটু পজ দিয়ে কথা বলি দর্শক। এই গয়ালের দর্শক দেখতে পাচ্ছিলেন যে আমরা কিন্তু এই গয়াল কিন্তু বৃহস্পতিবার যাওয়া যাবে। জি ভাই এটা বৃহস্পতিবার দিয়ে দেবো। এটা হ্যাঁ বৃহস্পতিবার যার হ্যাঁ এটা শেষ, বৃহস্পতিবারে শুক্রবারে মহিষ যাওয়া দিয়ে দেবো। হ্যাঁ মহিষের আমার অনেক মহিষের কাস্টমার ফেরত যাইতেছে ভাই, তাই না? হ্যাঁ ভাই খারাপ লাগতেছে। তাহলে তো ভাই আপনি গয়াল কাটার জন্য আমাদের ভুলে যাবেন না, ভুলে যেতেছেন ভাই, এটা ঠিক না। কথা কিন্তু ঠিক আছে ভাই, এটা ঠিক না, কথা কিন্তু ঠিক। অনেকে এটাই বলতেছে ভাই আমগো ভুলে যেতেছেন, এটা ঠিক না। আমরা রাইজা ঘুরে গেলাম। কনফার্ম বৃহস্পতিবার আকরাম ভাই? হ্যাঁ কনফার্ম বৃহস্পতি। তাহলে এই গয়াল তো আর মনে হয় আর গয়াল যাওয়া হবে না, উনি যখন আসলে তখন দেখা যাবো, আর নাই না ইনশাআল্লাহ উজ্জ্বল ভাই। আইনা খাওয়াবো। দর্শক দেখছিলেন আকরাম ভাই কিন্তু বলছিলেন যে কেন উনি আমারটা বড়টা উনি একটু বড় ছিল ওটা, উনি বেচছে, উনি আমার জোগাড় করে দিছে ওই জায়গায়। এখন এই গয়ালটাই কিন্তু শেষ গয়াল উজ্জ্বল ভাই বলছিলেন, এবং এটা কিন্তু বৃহস্পতিবারে জবাই হবে। হ্যাঁ হ্যাঁ সুতরাং এরপরে যদি আর গয়াল না হয়, অনেকে যারা মিস করেছেন যে গয়ালের মাংস নিতে পারেননি, তারা কিন্তু আগামী বৃহস্পতিবারে সকাল সকাল চলে আসবেন, এবং বুকিং এর নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আকরাম ভাইয়ের। এবং আপনারা অনেকেই জানেন আকরাম ভাইয়ের নাম্বার, সরাসরি আকরাম ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে কিন্তু বুকিং করে নিতে পারবেন। যেহেতু আর গয়াল খাওয়ানো হবে না, এই মুহূর্তে গয়াল আর নাই, সুতরাং যারা শখের বশে গয়ালের মাংস টেস্ট নিতে চাচ্ছেন, খুব দ্রুতই কিন্তু আপনারা বুকিং করে ফেলবেন। রাজু বাবা যে আকরাম ভাই বলছিলেন যে এই মহিষটা কিন্তু ওনারা শুক্রবারে খাওয়াবেন, এবং এই মহিষটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একটা মহিষ, আপনারা দেখতে পাচ্ছেন। হয়ে যাবে বৃহস্পতিবারে গয়াল, শুক্রবারে হচ্ছে মহিষ এবং গরু। যাই হোক, আমরা তাহলে দেখি এই মহিষটা কত টাকা চাচ্ছেন উজ্জ্বল ভাই? একদম আকরাম ভাই কইছে 1,74,000 একবারে বলে দিয়েছেন। না ভাই না ভাই, নামতে হবে ভাই, নামতে হবে ভাই, নামতে হইব। আপনি ওটা কম দিই নাই, ওটা কম দিব না, ওটা না লাভ হইলে কোনো ব্যাপার না, লাভ হইলে আলহামদুলিল্লাহ। 1,74,000 টাকা। আকরাম ভাই কি মহিষ এটা চলছে আপনার? এই মহিষটা আমার চলার মতো না, চলার মতো মহিষ না, চলার মতন মহিষ। হ্যাঁ নেন এক ধরেন। না ভাই না ভাই না না না, আমার কথা থামা দেন তো, একদম থামা দেন। না 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 উজ্জ্বল ভাই লস হবে না, লাভ কম হবে? 71 1 লক্ষ আমার জামাতানি চায় না। 71,000 যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। উজ্জ্বল ভাই কিন্তু আপনারা দেখেন যে খুব বেশি দৌড়ঝাঁপ কিন্তু করেন না। জি, উনি সব সময় হচ্ছে এই বিষয়টা মেনটেন করে। আমি তো অনেক ব্যাপারীর সঙ্গেই ইতিমধ্যে ভিডিও করেছি, উজ্জ্বল ভাইকে দেখেছি যে খুব মোটামুটি একদম কাছাকাছি একটা দাম চায়, ওখান থেকে হয়তো কিছু অল্প পরিমাণ। আমি ভালো জিনিস খাওয়ারই পাবো, কেমন কাস্টমার ভালো টাকা দিব, ভালো জিনিস খাইবো, সই কথা আমি বুঝি ভাই। আমি ভক্ক চকর বুঝি না, আমি ভক্ক চকর বুঝি না, ভক্ক চকর যাই না। 1,71,000 জি আপনি বলেন ভাই, আমি দুঃখিত, আমি ভক্ক চকর বুঝি না, ভক্ক চকরে যাই না। আমি ভালো জিনিস নেই, ভালো টাকা দিবে যে সে নিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ, আমার কাস্টমার কোনো কমপ্লেইন নাই, কোনো কমপ্লেইন নাই যে ভাই আপনি ঠকাছেন, এটা সেটা নাই। না, খুবই সুন্দর মহিষ নিয়েছেন। আচ্ছা, যার যেটা বুঝার বুঝুক। আকরাম ভাই একটু বলবেন, ভালো জিনিসের সব জায়গায় দাম বাড়ে ভাই, দাম থাকে সেটা সব সময়, সবাই স্বীকার করে। হ্যাঁ স্বীকার করে ইনশাআল্লাহ। উজ্জ্বল ভাই তো বরাবরের মতোই বলবেন না, না পাকনি তো দিবেন না, একটু আনুমানিক। আজকের দিন যেহেতু গয়াল পানি আমার ভাতিজা দেয়, শেষ গয়াল যেহেতু দিয়ে দিলেন, পানি আমার ভাতিজা দেয়, মত করে একটু বলে দিতে পারেন। মোস্ট অরিজিনাল 5 মণ আছে, অরিজিনাল 5 মণ। কি আকরাম ভাই? ঠিক আছে আকরাম ভাই, আলহামদুলিল্লাহ হতে পারে, আলহামদুলিল্লাহ হতে পারে, হবে না হয়ে গেলে ঠিক আছে, ভাইয়ের ইজ্জত থাকবো, আমরা ইজ্জত থাকবো আলহামদুলিল্লাহ। আমরা তো এটা নিশ্চয়ই ওয়েট করে দেখাবো। হ্যাঁ ওয়েট করে দেখা দিব, ওয়েট করে দেখাই দিব, ওয়েট করে জনগণকে দেখাই দেব কত টাকা লাভ হয়, কত টাকা কি আছে এখনো। আর আরেক সময় যখন বাজার গরম থাকবো, আরো জি একটা মহিষে 20 টাকা বাড়তি হইব, তাই না? 25,000 বাড়তি হইব, মাথা নষ্ট। তারপরে আমি দোকানে ভালো জিনিসই কাটবো। যাক আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো জিনিস, এটা ভালো কথা বলেছেন। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছিলেন, বৃহস্পতিবারে কিন্তু গয়াল কাটা হবে এবং শুক্রবারে কিন্তু মহিষ কাটা হবে।
সুতরাং যারা ইতিমধ্যে বুকিং করেননি বা করতে চাচ্ছেন সরাসরি আকরাম ভাইয়ের নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনারা বুকিং করে নেবেন। আপনি কি উজ্জ্বল ভাইয়ের ছেলে? হ্যাঁ ভাই, হ্যাঁ আমার ছেলে। আঙ্কেল, আরে কি না নাম করে আপনার নাম কি? সৌরভ। অনেকদিন ধরে আছেন বাবার সাথে? যাক আলহামদুলিল্লাহ। দর্শক দেখছিলেন মহিষ এবং গয়াল কিন্তু হয়ে গেল। না, এটা পুরোপুরি জন্য এটা জন্য না দিয়েন না, দিয়েন না, দেখেন দিয়েন না। আজকের মতো কিন্তু আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি দর্শক। সবাই ভালো বিসমিল্লাহ, খাবার থাকবেন, দেন। সুস্থ থাকবেন। আলহামদুলিল্লাহ হয়ে গেল আলহামদুলিল্লাহ, হয়ে গেল আলহামদুলিল্লাহ ভালো জিনিস হয়ে গেল। শেষ পর্যন্ত হয়ে গেল। ধন্যবাদ উজ্জ্বল ভাই, আপনি অনেককে গয়াল খাইয়েছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। দয়ালা গয়াল আর মই দুইটা হয়েছে আল্লাহর রহমতে নাকি? গয়াল এবং মহিষ দুটোই খাওয়া। না ভাই বলছে আমি তোমার অসুবিধা নাই, আমি জনগণকে ভাই 2 সপ্তাহ 2টা বলছিলাম, জি, যাক হয়ে যাবে 200টা, যাক। আমারও ইজ্জত যাব না। মনের বাসনাটা আপনার হ্যাঁ, পূরণ হ্যাঁ, হয়েছে এবং হ্যাঁ, মান সম্মানটা আলহামদুলিল্লাহ এটা আরো ভালো হয়েছে আমার, এটা আমার কাছে ভালো লাগতেছে। ভালো লাগছে। সত্যি, হ্যাঁ, আমার কাছে ভালো মানে লাগতেছে। গালটা একটু দেখতে, গয়ালটা কিন্তু সুন্দরই লাগছে মাশাআল্লাহ। গয়ালের একটা জিনিস আমরা দেখছি উজ্জ্বল ভাই, চর্বি হয় না। না না না, চলবে না। চর্বি হয় না এবং হাড় আমরা দেখিয়েছি একদম নরম নরম নরম, নরম নরম হাড়, মানে চাপাতি দেওয়ার আগেই কেটে যাচ্ছে। 6 দাঁত 8 দাঁত হলে তবে টন টন করবো। তাই না? একদম। এটা যেহেতু 2 দাঁতের মাংস আগের থেকে একটুটা টাইট হবে, আগে একটু টাইট হবে, গোস্ত একটু ভালো ওজন গোস্ত হবে, ভালো ওজন হওয়ার কথা হওয়ার কথা। যে আপনি বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আকরাম ভাই কিন্তু গয়ালটা শেষমেশ দেখে নিচ্ছেন, প্রেডিকশন করে নিচ্ছেন যে ঠিক আছে কিনা। আজকে শেষ পর্যন্ত 1 লাখ কত পড়লো আমি আবার ভুলে গেছি ভাই, দুঃখিত। 1,65,000। এটা 1 লক্ষ আরো দিদি আর আমার কিছু হয় না, উল্টা ফুল্টা হয় 2-1 কম দিতে পারবো, আর কি করতে পারো। কি? ওই যে যদি- উজ্জ্বল ভাই, ভাই যে বলছে একটু কম টম দিতে পারবে, তাই না? না উনি আমার কথা ফালাবে না, এটা পালাবে ঠিক। না না? ঠিক আছে ভাই, ধন্যবাদ, খুদা ধন্যবাদ। হাফেজ। আল্লাহ হাফেজ, চলেন। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।